সকাল সন্ধে যেখানে থাকবে, যখনই থাকবে, যেমনই অবস্থায় থাকবে, গৌর গৌর বলবে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। এই গানটা ভালো লাগে না? হ্যাঁ, এই গানের মতো গান হয়? আপনারা জানেন বোধহয়, আমি আমেরিকা গেছিলাম, অনেকেই জানেন অনেকেই জানেন না। আমি আমেরিকা গেছিলাম 2023 সালের জুলাই মাসে, 15 দিনের জন্য আমেরিকা গিয়েছি। এবার আমেরিকাতে আমাদের যেখানে অনুষ্ঠান ছিল সেটা হচ্ছে ওখানে এই আপনাদের আমাদের দেশের মতো এই পাবলিক অনুষ্ঠান হয় না, মানে খোলা জায়গায় অনুষ্ঠান হয় না। যা হবে সব হলের মধ্যে হবে। আর যা হবে শনি আর রবি, শনি রবির সোম থেকে শুক্র কাজ করো, শনি রোববার এনজয় করো। ওই জন্য শনিবার রোববার করে গান হয়। আর যখনই হয় বড় বড় হল ভাড়া করে হয়। এবার আমার যেখানে গানটা ছিল সেটা হচ্ছে নিউ জার্সি, একেবারে সমুদ্রের ধারে, মানে প্রশান্ত মহাসাগরের ধারে একেবারে। হ্যাঁ, প্রশান্ত মহাসাগর বলছি, আটলান্টিক মহাসাগর, আটলান্টিক মহাসাগরের একদম ধারে। হু হু করে ঠান্ডা হাওয়া আসছে, বরফ গোলা জলের বাতাস ভেতরে ঢুকছে, আর বিরাট বড় হল। এবার আমি গান গাইছি, আমাদের সবাই মিলে সারেগামাপার টিম গিয়েছি। এবার আমি সব ধরনেরই গান টান গাইতে পারি, মোটামুটি আধুনিক হিন্দি ফিন্দি সবই গাই। যতই গাইছি পিছন থেকে ওই 15-20 জন মতো লোক, হ্যাঁ, খুব ওয়েল এডুকেটেড এবং ওয়েল মেনটেন, সব হাতে সব দামি দামি ফোন, সব বিশ্বস্ত সব লোক এবং সম্ভ্রান্ত সব ছুটে এসছে, এসে বলছে পদ্মপলাশ বাবু যাই গান গান আপনি, এই গানটা না গাইলে আপনাকে ছাড়বই না এখান থেকে, এটা আমাদের শোনাতেই হবে, আমরা এই গানে নাচবো। আমি সর্বনাশ করেছি, এবার মতো হিন্দি গান গাইতে বলবে। না বাবা, তুমি যদি বলো যে হিন্দি গান গাইছে সব পারবো না, বলে না না হিন্দি গান নয়, ওই যে আপনি গিয়েছিলেন সারেগামাপায় ওই ভজ গৌরাঙ্গ, ওই গানটা শুনবো আমরা। সেদিনই বুঝলাম যে মহাপ্রভুর কথা কত বড় সত্যি। পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। এই কথা কত বড় সত্যি, মহাপ্রভুর কৃপায় আমি দেখে এসেছি। এই গান আমাদের সবার প্রিয় গান। তাহলে মায়েরা, এই গানটা আজকে আমরা সবাই মিলে গাইব। গাইবে তো নাকি? গাইবে বাবা? চলো আজকে সবাই মিলে গাই। মায়েরা, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বাঙালিদের একবারে হৃদয়ের গান, প্রাণের গান। মায়েরা, ভালো লাগে তো গানটা? এই গান আজকে তোমরা যারা শুনতে এসছো, যাদের ভালো লাগে না তারা উলুধ্বনি দাও জোরে একবার। ওই দেখো শুরু করেছে। এদের আর কত বোঝাবো? বুঝিয়ে বুঝিয়ে আমি বোঝাই হয়ে গেলাম। হ্যাঁ, এদের জন্য প্যান্ডেল খুলে ফেলে দেওয়া হলো, প্যান্ডেল খুলে ফেলে দিয়ে জায়গা করেছে। আর এরা গৌর নামে এই যে কি হলো, ভুল জিভ ফসকে বেরিয়ে গেছে। তাহলে শুধরে নাও। এইবার যারা যারা এই গানটা ভালোবাসো, এইবার উলুধ্বনিটা তারাই দাও দেখি। আর ভালোবাসে, ভুল করে দিয়ে ফেলেছে, কি করবে? হ্যাঁ, তো চলো সবাই মিলে আমরা করতালি দিয়ে গানটি গাই। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ হ্যাঁ, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো, যে আহা ওগো প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত কালে আহা, এই তো প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত সেই জন আমার হয়, আমি হই তার রে। বলো, সেই জন। বাহ বাহ, এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ, ভজ গৌরাঙ্গ, ভজ গৌরাঙ্গ।
আনন্দ হয়েছে? হয়নি? এই আনন্দ কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছরই দারোন্দাতে শিবরাত্রিতে দুলালবাবুর বাড়ি আসতে হবে। আসবে তো? তোমরা সবাই আসবে? প্রতি বছর আসবে? ব্যাস, তোমরা এলেই আনন্দ হবে। হ্যাঁ, আমি আমার বায়না করে দিচ্ছে আমাকে। প্রভুর কৃপা হলে আমি আগেই বলেছি যে আমি সব, অনেকে মনে করে এটা একটা বাস্তব কথা, অনেকে মনে করছে বর্তমানে যে পদ্মপলাশ এখন সারেগামাপা চ্যাম্পিয়ন, ধরা ছোঁয়ার বাইরে ও পাওয়া টাওয়া যায় না, অহংকার বেশি হয়ে গেছে। আমি যেখানে আত্মীয় বলে মনে করি, যেখানে আমার নিজেদের লোক বলে মনে করি, সেখানে মনেই করি। যদি মনে না করতাম এখানে জীবনে আমি আসতাম না। হ্যাঁ, ফোন করে দুলালবাবুকে বলেছি আমি আসবো। এই যে আমাদের এই সবিরান বাবুর বাড়ি, আমরা আসি, ঘুরতে ঘুরতে আসি, তো আত্মীয় তো ব্যাপার। আমার বিয়েতে নিমন্ত্রণ করেছিলাম, সবাই গেছিল, নিয়ে গেছি বোলেরো গাড়ি ভাড়া করে। হ্যাঁ, এখান থেকে গেছি। আত্মীয়তা না থাকলে হয়? সব বন্ধন না থাকলে হয়? ব্যবসা ব্যবসার জায়গায়, জীবিকা জীবিকার জায়গায়, সম্পর্ক সম্পর্কের জায়গায়। নিতাই গৌর হরিবল। প্রভু কৃপা করলে আমার সময় হলে নিশ্চয়ই আমি আসবো। কেন আসবো না? আসবো তো বটেই। আর না, আপনাদের সামনে গান শুনি আমরা যে আনন্দটা পাই, সব জায়গাতে সব আনন্দ হয় না। সব জায়গায় পয়সার জন্য কীর্তন করি না, কিছু মনের জন্যও কীর্তন করি। কত জায়গায় ফ্রি পয়সায় কীর্তন করি, কাউকে হিসেব দেবো? আমি হিসেব দেবো না, বিজ্ঞাপন দেওয়া লোক আমার নয়। অনেক জায়গায় ফ্রি পয়সা কীর্তন করে দিয়েছি, একটাও পয়সা নেইনি, কিন্তু লোকে তো সেগুলো শুনবে না। লোকে শুনবে 1 লাখ টাকা করে ভিজিট, 1 লাখ টাকা করে নিচ্ছে। অপরসের বড্ড অহংকার, বলে লাভ নাই। হ্যাঁ, ফ্রিতে ওইটি হবে না, ফ্রির জায়গায় ফ্রি করবো। আর দুলালবাবু যতটুকু পয়সা দেবে আমি এদেরকে দেবো। যাই হোক, মজার কথা আর আনন্দের কথা। যাই হোক, আমার কথা হলো, আমার একটা কথা আপনাদের নিবেদন, আমার একটা নিবেদন যে আমার গান শুনুন আর যাই শুনুন, বর্তমানে কীর্তনের নামে যেসব ভেজাল জিনিসগুলো বাজারে চলছে, খুব ভয়ঙ্কর ব্যাপার। মহাপ্রভু কীর্তন দিয়েছেন প্রেম দেওয়ার জন্য, রাধাকৃষ্ণের প্রেম যাতে বৃদ্ধি হয়। আর সেই কীর্তনের আসলে যেভাবে কীর্তন হচ্ছে, সে প্রেমের বদলে যা ভেজাল জিনিস যা বেরোচ্ছে বাবা, সে প্রেমের থেকে বেশি মারপিট বেশি লেগে যাচ্ছে। হ্যাঁ, ওইসব করে কোনো লাভ নাই। বীরভূমে জন্ম আপনাদের, নিতাই চাঁদের দেশের মানুষ আপনারা। আমার তো বিশ্বাস, আমার তো মনে হয়, এটা আমার ধারণা, যে ধানগুলো যে জমিতে হচ্ছে, ওগুলো ধানের মধ্যে থেকেই ভক্তির স্রোত বইছে। সব মাটির ব্যাপার, জাতা মাটিতে জাতা হয় না। কাশ্মীরের আপেল কখনোই বীরভূমের মাটিতে পুঁতলে হবে না। ও কাশ্মীর আপেলের জায়গায়, নিতাই চাঁদের জায়গা। বীরভূম জেলা, নিতাই চাঁদের জন্মস্থান, ফুল্লরামায়ের মন্দির, কঙ্কালীতলা, নলাটেশ্বরী, তারাপীঠ, জয়দেব গোস্বামীর পাঠ, চণ্ডীদাসের পাঠ, এসব সাংঘাতিক ব্যাপার। এগুলোকে যারা এখনো পর্যন্ত না বুঝবে তারা মূর্খ এবং একেবারে হতভাগা। তাই আমার আপনাদের কাছে হাত জোড়ে করে অনুরোধ, আপনারা যেখানে কীর্তন শুনতে যাবেন, সত্যিকারের পদাবলী কীর্তন, সাহিত্য কীর্তন শুনবেন। সেগুলো শুনবেন, তবেই কীর্তন ঠিকঠাকভাবে বাঁচবে। হ্যাঁ, চলুন, আজকে আমরা গৌরচন্দ্রিক আস্বাদন করলাম, এইবার যাবো আমরা বৃন্দাবনে। সাহিত্যের গান গাইতে গাইতে আমরা বৃন্দাবনে যাব। কোনো বেখাপ্পা কথা আর কোনো বেখাপ্পা গান গেয়ে কীর্তনের আসন নষ্ট করা যায় না, উচিত নয়। যেটা প্রসঙ্গক্রমে আসবে সেই গান করো, যেটা সাহিত্যের রুচিবর্ধক সে গান করো, কিন্তু সব জিনিস নয়। কোথায় কোন অলঙ্কার সাজবে, সেই অলঙ্কার সাজানো জানতে হয়। চলুন, এখান থেকে আজকে দারুন্দা থেকে আমরা গান শুনতে শুনতে বৃন্দাবনে যাব। যে গানটি গেয়ে বৃন্দাবনে আমি যাব, এই গানটি আমার তো খুব প্রিয়। আমি জানি না আপনাদের প্রিয় কিনা, শুনলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের প্রিয় কিনা। গোঠের রাখা বলে কোথায় বৃন্দাবন, রাখাল রাজা গোপাল আমার
অনুক্ষণ কোথায় বৃন্দাবন গোঠের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন রাখাল রাজা গোপাল কোথায় গোঠের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন যেথা রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ। গানের কথা শুনলে যদি আহা হাহা বেরিয়ে না আসে সে আর কি গান। এত সুন্দর গান কার লেখা আপনারা সবাই জানেন। এত সুন্দর গানটি কার লেখা? কাজী নজরুল ইসলাম। সাম্প্রদায়িকতা সাম্প্রদায়িকতা চারদিকে যে বিজ্ঞাপন হচ্ছে, নজরুলের ছবিটা সামনে রাখতে হবে। সাম্প্রদায়িকতা কাকে বলে আর সম্প্রীতি কাকে বলে ওই লোকটার থেকে আর কেউ বুঝবে? নাম তার নজরুল ইসলাম, এতগুলো শ্যামা সঙ্গীত লিখেছে আর এতগুলো বৈষ্ণবদের গান লিখেছে যে বৈষ্ণবরা পর্যন্ত হয়রান যে লিখলো কি করে। ভক্তি নামে হয় না, ভক্তি অন্তরে হয়। নজরুল ইসলাম সেই ভক্ত যিনি নামে নজরুল ইসলাম, ভেতরটা তার বৈষ্ণবতায় পরিপূর্ণ, নইলে এই গান লিখতে পারে? আজও যেথা মিলন রসে চাঁদ হাসে চাঁদের পাশে, আজও যেথা মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের বাজে রে হাসে রে চাঁদ হাসে রে চাঁদের পাশে। ও মায়েরা, আকাশে কটা চাঁদ গো? হ্যাঁ, একটাই। তাহলে বৃন্দাবনের আকাশে কটা চাঁদ? বলে একটাই, আবার কটা চাঁদ হবে? বৃন্দাবনের আকাশে কি আবার আলাদা নাকি? ও মায়েরা, বৃন্দাবনের আকাশে আছে একটা চাঁদ, সেটা হচ্ছে চন্দ্র দেবতা চাঁদ মামা। কিন্তু বৃন্দাবনের মাটিতে আছে দুইখানা চাঁদ। আজও যে ধামিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে, আজও যেথা মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের মায়েরা চাঁদ হাসে রে চাঁদের পাশে। বলো এবার কে কি চান বলো? এটা মানে কি? কৃষ্ণ, আর এটা মানে রাধা। তাহলে রাধার বদনটাও একখানা চাঁদ, কৃষ্ণের বদনটাও একখানা চাঁদ। ওই দুটো চাঁদের মিলনে যে জ্যোৎস্নাটা তৈরি হয়েছে, ওই জ্যোৎস্নায় গা ভাসানোর জন্য আমাদের সবাইকেই রাধে রাধে বলে বৃন্দাবনের ধুলায় গড়াগড়ি দিতে হয়। আজও যেথা মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে, যেথা পথের ধুলায় ছড়িয়ে আছে, পথের ধুলায় ছড়িয়ে আছে শ্রীহরিচন্দন কোথায় বৃন্দাবন কোথায় রাখাল বলে রে। হরি বল, কোথায় বৃন্দাবন রাখাল রাজা গোপাল কোথায় বৃন্দাবন যেথা কৃষ্ণ নামের ঢেউ ওঠে রে সুনীল যমুনায়, তমাল বনে আজও কানুর নূপুর শোনা যায় গো, নূপুর শোনা যায়। হায় 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 হায়, কি শব্দ আর কি তার সুর, বুকটা চিড়ে দেয় এসব গান। কৃষ্ণ নামের ঢেউ ওঠে রে সুনীল যমুনায়, কি সাহিত্য, কি কাব্য। আপনারা যারা বৃন্দাবনে গিয়েছেন, জানি না কজন গিয়েছেন, কারা কারা গিয়েছেন বৃন্দাবনে হাত তুলুন দেখি, কারা কারা গিয়েছেন দেখবেন, দেখে নি 1 2 3 করে গোনা যাবেন, অনেকগুলোই গিয়েছে।
বৃন্দাবন বলুন, পুরী বলুন, কাশী বলুন, কেদার, বদ্রী যাই বলুন, আপনাদের একটা কথা জানিয়ে দিই, জেনে রাখুন, শিক্ষাটা নিয়ে রাখুন। কোনো তীর্থধামে কোনোদিন বেড়াতে যাবেন না। তীর্থধামটা বেড়ানোর জায়গা নয়। বেড়ানোর জন্য অনেক জায়গা আছে, দার্জিলিং আছে, গোয়া আছে, হ্যাঁ, দীঘা আছে, গ্যাংটক আছে, সিকিম আছে, সিমলা আছে, ওসব জায়গায় বেড়াতে যান। কোনো তীর্থ আপনার বেড়ানোর জায়গা নয়। তীর্থটা ভগবানের লীলাভূমি। সেইখানে গিয়ে যদি আপনার আধ্যাত্মিক উন্নতি আপনি করতে না পারেন, আপনি তীর্থ যদি না হন, আপনি যদি উত্তীর্ণ হতে না পারেন, তাহলে তীর্থে বেড়াতে গিয়ে কোনো লাভ নেই। এখনকার দিনে পয়সা পকেটে ভর্তি করে নিয়ে যাচ্ছে, গিয়ে তীর্থ করছে, কি করছে, অখাদ্য কুখাদ্য খেয়ে ওইসব তীর্থভূমিগুলোকে অপবিত্র করছে। পুরীধামে যাচ্ছে, কেউ জগন্নাথকে দেখছে না, সমুদ্রে গিয়ে আছাড় খাচ্ছে। মরেও না ওই সব লোকগুলো, মরবে না, ও তো জগন্নাথের কৃপা আছে, ও পাপে হোক পুণ্য হোক সবারই জগন্নাথ। তো আমাদের তো ভক্তদের কষ্ট হয়, অখাদ্য কুখাদ্য খাচ্ছে আর খেয়ে পবিত্রতা নষ্ট করছে। কোনোদিন কোনো তীর্থধামে গিয়ে বেড়াতে যাবেন না। যদি শ্রদ্ধা ভক্তি না নিয়ে যেতে পারেন, তাহলে তীর্থধামে কোনো লাভ নাই। আর বৃন্দাবনের ধুলোতে যে একবার রাধা নামের প্রেম নিয়ে যে একবার শ্রদ্ধা ভক্তি করে যাবে, সে যদি গুরু কৃপা তার হয়, কৃষ্ণ নামের বাঁশি এখনো সে শুনতে পাবে, কৃষ্ণের চরণের নূপুর ধ্বনি এখনো শুনতে পাবে। কেননা বৃন্দাবন হচ্ছে রাধা গোবিন্দের নিত্য লীলার জায়গা। তাই নজরুল ইসলাম সেটা অনুভব করেছে। কৃষ্ণ নামের ওঠে রে সুনীল যমুনা, তমাল বনে আজ কানুর নূপুর শোনা যায়, নূপুর শোনা যায়। আজও যেথা কদম তলে বেনু বাজে সাঁঝ সকালে, আজও যেথা কদম তলে বেনু বাজে সাঁঝ সকালে, বাজে রে সাঁঝ সকালে, আজও যেথা কদম তলে বেনু বাজে সাঁঝ সকালে। সাঁঝ সকাল মানে কি? সাঁঝ মানে কি? সন্ধ্যা। সকাল মানে সকাল। তাহলে কৃষ্ণ সকালেও বাঁশি বাজায়, সন্ধ্যাতেও বাঁশি বাজায়। যে বাঁশিটা তিনি বাজান সেই বাঁশিটার নাম বেনু। কেননা কৃষ্ণের তিনটে বাঁশি ছিল, একটা বংশী, একটা বেনু, একটা মুরলী। বংশী প্রেম লীলায় বাজাতে কাজে লাগে, বেনু গোষ্ঠলীলায় বাজাতে কাজে লাগে, আর মুরলী রাসলীলায় বাজাতে কাজে লাগে। তাহলে নজরুল ইসলাম কত বড় সত্য কথা তিনি গানের মধ্যে লিখেছেন। ভুল ভাল লিখে ভুজুং ভাজুং দিয়ে ভক্তদের মনে আঘাত করেননি। তিনি তো লিখতেই পারতেন, যারা অশিক্ষিত কবি হবে তারা তো লিখবে ওই আজও যেটা কদম তলে বংশী বাজে সাঁঝ সকালে, বাঁশি বাজে সাঁঝ। আরে কোন বাঁশি সেটা তো জানতে হবে। বেনু নজরুল ইসলাম একদম পরিষ্কার করে লিখেছে। কত সাহিত্য এবং কত ধর্ম শাস্ত্র বোধ থাকলে একটা সঠিক সুন্দর গান লেখা যায়। আজও যেথা কদম তলে বেনু বাজে সাঁঝ সকালে, আজও যেথা কদম তলে বেনু বাজে সাঁঝ সকালে, যেথা নিত্য লীলা, নিত্য লীলা, নিত্য লীলা করে আমার মদন মোহন, কোথায় বৃন্দাবন, কোঠে
রাজা গোপাল আরে ও লোকমান কোথায় বৃন্দাবন কোথায় বৃন্দাবন কোথায় বৃন্দাবনং সখী ভুববিতো নতি কীর্তি यद देवकी सुत पदाम्बुजलब्ध लक्ष्मी गोविंद वेणुमनमत्त मयूर नृत्यं प्रेक्षाति सान्य परतान्य समस्त सत्वं सवाई बोलन वृंदावन धाम की वृंदावन धाम की वृंदावन धाम की श्रीमती राधा रानी की श्रीमती राधा रानी की श्रीमती राधा रानी की बोलो प्रेम से राधे राधे बोलो राधे 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 ও মায়েরা বৃন্দাবনে গিয়ে কাউকে বলতে শুনেছে হরি হরি কেউ বলে কেউ বলেছে কৃষ্ণ কৃষ্ণ কেউ বলে সবাই বলে এক কথায় তাদের তাহলে রাধা নামের এক ব্যক্তি রাধা নামের এক ভক্ত কি ভালোবেসেছেন ভগবানকে যে বিশ্বব্রহ্মাণ্ডে সেই ভগবানকে নিজের ভালোবাসায় বশীভূত করে নিয়েছে কৃষ্ণ জগৎ বিশ্বব্রহ্মাণ্ডের মালিক কিন্তু বৃন্দাবনের নয় বৃন্দাবনে কেউ কৃষ্ণ কৃষ্ণ বলে ঢুকবে না সবাই বলবে রাধে রাধে তাহলে রাধারানীর সেই ভক্তি রাধারানীর সেই প্রেম আমরা যদি অন্তর দিয়ে অনুভব না করি হ্যাঁ সেই প্রেম যদি আমরা কৃষ্ণের প্রতি না করতে পারি তাহলে কিভাবে হলো আর কি পেলে জীবনে কিছুই নয় চলো আজকে আমরা রাধারানীর দেখব অনুরাগ অংশ রাধারানীর অনুরাগ অনুরাগ কাকে বলে মিলনের পরের যে ভালোবাসা সেটাকে বলে অনুরাগ আর মিলনের পূর্বের যে ভালোবাসা সেটা পূর্বরাগ সোজা কথা মিলনের আগের ভালোবাসাটা হচ্ছে পূর্বরাগ মিলনের পরের ভালোবাসা হচ্ছে অনুরাগ এই অনুরাগ কাকে বলে শাস্ত্রে আমাদের রূপ গোস্বামী উজ্জ্বল নির্মলী গ্রন্থে একবার উজ্জ্বল অক্ষরে লিখেছে সদানুভূতমপি কুর্যান্নবন্নব প্রিয়ম রাগো ভবন্নবন্নব সৌনুরাগয়িতি রিয়তে মানেটা কি সদা অনুভব করা সত্ত্বেও কুর্যান্নবন্নব প্রিয়ম প্রিয়তমকে বা প্রিয়তমাকে সদা সর্বদা নতুন নতুন বলে মনে হয় রাগও ভবন্নবন্নব ভালোবাসাও সর্বক্ষেত্রে নতুন নতুন বলে প্রতিভাত হয় সেই মনের টানকে সৌনুরাগ ইতিরিয়াতে তাকে অনুরাগ বলা হয় রূপ গোস্বামীর শ্লোক অনুসারে আস্তে আস্তে কথা না সোজা বাংলায় বলতে গেলে চলতি কথায় বলতে গেলে ভালোবাসা যে মনের টানে কোনোদিন কখনো বাসি হতে চায় না সেটাই হচ্ছে অনুরাগ ভালো করে বুঝে দেখুন বাবা ও মায়েরা বাসি খাবার কাকে বলে বাসি খাবার কাকে বলে আজকের খাবার যদি কালকের খাই বা সকালের রান্না যদি রাত্রিরে খাই তাহলে সেটা বাসি খাবার বাসি খাবার কেউ কখনো খায় সবাই খেতে চায় না যদি শরীর খারাপ হয় তাহলে শরীর খারাপের ভয়ে বাসি খাবার কেউ খায় না কিন্তু যে খাবারটা যতবারই খাবেন ততবারই টাটকা বলে মনে হচ্ছে সেটা হচ্ছে ঠিকঠাক খাবার তাহলে যে ভালোবাসা রাধারানীর কাছে কৃষ্ণকে সব সময় নতুন নতুন বলে মনে করাচ্ছে সেইটাই হচ্ছে রাধারানীর অনুরাগ কি অপূর্ব শ্লোক আর কি অপূর্ব ব্যাখ্যা যে ভালোবাসা কখনো বাসি হতে চায় না কিরকম বাসি না দেখুন সকালবেলায় যখন কৃষ্ণ গোষ্ঠে যাচ্ছে রাস্তা দিয়ে তখন রাধারানী ছাদের উপর থেকে দেখেছেন কৃষ্ণকে দেখেছেন সূর্য পূজার মণ্ডপে গিয়ে দুপুরবেলায় দেখেছেন কৃষ্ণ যখন গরু বাছুর নিয়ে ঘরে ফিরছে উত্তর গোষ্ঠে তখনও দেখেছেন আবার রাত্রির বেলায় কেশরকুঞ্জে তখনও দেখেছেন কিন্তু যতবার রাধারানী কৃষ্ণকে দেখছেন রাধারানীর মনে হচ্ছে এই বোধহয় জীবনের প্রথম দেখলাম ও মায়েরা নায়ক আর নায়িকা তোমাদের সিরিয়ালের ভাষায় না বোঝালে বুঝবে না শুনে নাও নায়ক নায়িকা এক নায়ক যদি এক নায়িকার সঙ্গে সব সময় থাকতে থাকে সকাল সন্ধ্যে দিন রাত যদি চোখের সামনে দেখে বলবে না সাধারণ নায়ক যে চোখে চালসে পড়ে
নতুন নতুন বলে মনে হবে না, জীবনে মনে হবে না। যখন ভালোবাসা তৈরি হচ্ছে তখন বধূ গো, সোনা গো, বাবা গো, বাবু গো, কত রকম কথা। আর যেই 10 বছর পর বিয়ে হয়ে যাবে মুখটা দেখলেই যেন গাপিত্তি জ্বলে যাচ্ছে, এরকম হচ্ছে না? এগুলো আমাদের সাধারণ নায়ক নায়িকার ভালোবাসার ক্ষেত্রে হয়, যে 10 বছর পরে দেখলে এই উল্টো পাল্টা কথা বললে ঝগড়া শুরু হয়ে গেল। আর যদি অতিরিক্ত ঝগড়া হয়ে গেল তাহলে হাইকোর্টে দৌড়তে হবে। ডিভোর্সে জ্বালায় জ্বালায় জ্বলে যাচ্ছে, তোমরা কত জ্বলছে জানি না, এ জ্বলে যাচ্ছে বেশি, এ জ্বালায় জ্বালায় জ্বলছে। আর এ জ্বালা আমায় দিয়েছে, এই সর্বনাশ করেছে এইটা। বল তাহলে যে নায়ক নায়িকার ভালোবাসায় ভালোবাসাকে কখনো নতুন নতুন বলে মনে হয় না, পুরনো হয়ে যাচ্ছে, সেটা সাধারণ কামের ভালোবাসা। আর যে রাধারানী গোবিন্দকে দিবারাত্র দেখছেন, ক্ষণে ক্ষণে দেখছেন, তবুও রাধারানীর মনে হচ্ছে এই বোধহয় জীবনের প্রথম দেখলাম, সেটাই হলো রাধারানীর প্রেমের ভালোবাসা। এই ভালোবাসা সবার ভাগ্যে হবে না বাবা। সদানুভূতমপি কুর্যন্নবন্নব প্রিয়ম রাগো ভবন্নবন্নব সোনুরাগ ইতি রিয়তে, সেটাকেই অনুরাগ বলে।